গা ছমছম কি হয় কি হয়, থমথমে রাত যতই বাড়ে, খুব সাবধান সহ ক্রিয়েটার প্রদীপ কখন না 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 বেচু কখন ছবল মারে, লিগাল কেস কেস, লিগাল কেস কেস, লিগাল কেস কেস, লিগাল কেস। গা ছমছম কি হয় কি হয়, থমথমে রাত যতই বাড়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কেকে। আমি কোয়েল। আমি হাসছি ঠিক কথাই, কিন্তু আমি কিন্তু খুব ভয় পেয়েছি, বুঝলে তো, প্রচণ্ড ভয় পেয়েছি যে লিগাল কেস টেসের কথা বলছে না, মানে এই বেচু তার ইললিগাল বিয়ের জন্য যে লিগাল কেসটা দেবে। হ্যাঁ, একটু হেসে দাঁড়া। সেইটার জন্য আমি খুব ভয় পেয়েছি। হ্যাঁ, তো ভিডিওটা এখন রাত্রির অনেকটা রাত হয়েছে, আমি করার সময় পাইনি। সকালবেলা এটা আপলোড, মানে তোমরা পেয়ে যাবে, সকালবেলা তোমরা দেখতে পেয়ে যাবে। তো যেটা বলি আর কি, যে আমরা ভিডিও করে উত্তর দেবটা কি? হ্যাঁ, তার আগেই কমেন্ট সেকশনে উত্তর ভরে গেছে। এই মিত্তিরের ভিউয়ার্সরাই দিচ্ছে ধুয়ে, যেমন টিনুর ভিউয়ার্সরা দিচ্ছে তেমনি মিত্তিরের ভিউয়ার্সরাও দিচ্ছে ভালো করে। কি খুশি লাগছে। একেই বলে কর্মা ইজ ব্যাক। আর এই পাতানো দিদি কীরকম বসে না, দেখবে কমেন্ট সেকশনের কমেন্ট পড়তে বসে, দেখবে টেপি দেখ তোর কমেন্ট বক্সে কী লেখা, টেপি 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 এরকম করতে থাকে। তো আজকে আমিও না কয়েকটা কমেন্ট পড়বো, কিন্তু আমি পড়বো তো পড়ি। হ্যাঁ, কি বলছে দেখো। তুমি তো একটা মেয়েকে নিয়ে তারাপীঠে গিয়েছিলে, তোমার ছেলে তাকে মাম্মাম বলেছে, তার হাত দেখা গেছে, আর দর্শক বললেই দোষ। এরপরে একজন লিখছেন, আচ্ছা সব মানলাম, কিন্তু মিত্তির আমরা যেটা দেখতে পেয়েছি তুমি কি সেটা দেখতে পাওনি? কারণ আমরা সময় নেট ব্যয় করে ভিডিও দেখি, সেটা কিন্তু সিরিয়াসভাবে, ঠিক আছে, মানে সিরিয়াসভাবেই দেখে, তাই আমাদের চোখে সব পড়বে। এটা যেমন বাস্তব, ঠিক তেমনি তোমার বাড়িতে একটা মেয়ে আছে, সেটাও কিন্তু বাস্তব। আরে ও তো ভিডিওতে মেনেও নিচ্ছে। যে মেয়েটার কে নিয়ে টাইটেল দিয়েছে, সেই মেয়েটা কে? সেই মেয়েটাকে, এটা তো আরও বিচ্ছিরি ব্যাপার হয়ে গেল। মানে বিয়ে করেনি, মিত্তির বিয়ে করেনি, মানে বিয়ে না করুন। তো যাই হোক, এরপরে একটু পড়ি। তো সেটাও বাস্তব, সৎ যখন তখন সৎভাবে থেকে দেখাও। এক্স্যাক্টলি। কন্ট্রোভার্সি চাইবে, আবার কন্ট্রোভার্সি করলে দোষ, তখন আবার সাবধান সাবধান। তোমরা যতজন বলেছ সাবধান হয়ে যাও, তো যতজন বলেনি, বলেছে তোমারই প্রিয় দিদি টুকি টুকি টুকুর টুকুর, সেই বলেছে তোমারই মানে ভালোবাসার দিদি, সেই বলেছে, সেই এনেছে মার্কেটে খবরটা, তারপরে খবরটা সে তার লোকেদের কাছে ছড়িয়েছে। আর এইসব মানে দেওয়ালেরও তো কান থাকে, সেখান থেকে ছড়াতে 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 এই দিকে মানে বিপক্ষ পার্টির কাছে চলে এসছে, বুঝেছ? করেছে তোমার ঘরের লোক। তো যাই হোক, এখানটা বাকিটা বলি। এত আবছাভাবে তাকে দেখানোর দরকার কি ছিল? আরে দরকার ছিল তো। সাদে কি ওর নাম বেচু মিত্তির? ও ওর মানে বাচ্চার মা, ওর বউ, লিগাল বউ, যে সেই লিগাল বউকে বেচতে ছাড়েনি, বাড়িতে থাকতে বেচেছে, বাড়ি থেকে বের করে দিয়ে বেচেছে, 1 বছর ধরে বেচেছে। আর একে বেচবে না, এর প্রেজেন্সটা বেচবে না, এটা কি হয়? ওর তাই জন্যই তোর নাম বেচু মিত্তির। প্রশ্ন তো সবাই করবেই, এটাই বাস্তব। বাস্তব আমরা কানাও নয়, কালাও নয়। এক্স্যাক্টলি। উফ, ভিউয়ার্সরা যা দিচ্ছে না, দারুণ দারুণ কন্টেন্ট। তো মেয়েটি তুলে দেয়নি, আপনি তুলেছেন। এই যে কন্টেন্ট কি তুলে দিয়েছে মেয়েটা কি বলেছে যে আমাকে নিয়ে বলো, এই কথাটা যে বেচু বলেছে? আরে সে কেন বলবে? সে তো তার ভিডিওতে কিছু দেখায়নি। সে যদি ইউটিউবে থেকেও থাকে, যেটা টুকুর টুকুর দিদি টুকি টাকি দিদি বলেছে, সেই হিসাবে যদি ধরে নিই সে ইউটিউবে আছে, তো সে তো আর ভিডিও করেনি, তো কন্টেন্ট সে স্বাভাবিকভাবে সে কি করে তুলবে? তুলেছে তো বেচু মিত্তি, তাই না? ওই মাম্মাম, বাচ্চার মাম্মাম বলাটাকে কাটা হয়নি,
তারপরে তার ব্যাগ দেখানোটা কাটা হয়নি, তার ভয়েসটা কাটা হয়নি কেন? তার মানে তুমি তো চেয়েছিলে। তারপর সিঁদুর, ও আমাকে কত ভালোবাসে, ও বাচ্চাকে কে ও বলে, বাচ্চাকে কে ও বলে। তারপর সিঁদুর, মায়ের পায়ের সিঁদুরটাই স্বামীর জন্য মঙ্গল পড়লে কে কে, এসব কন্ট্রোভার্সিগুলো তো ছুড়ে দিয়েছ মিত্তির। এখন ফোর্স করলে হবে? ঠিক যাচ্ছে না, মানে খাপে খাপ লাড্ডুর ভাব হচ্ছে না মিত্তির, হচ্ছে না, হচ্ছে না। আচ্ছা, এই একটা কমেন্ট আমার কিন্তু দারুণ লেগেছে, দারুণ লেগেছে। বলছে টিনুও কি দেখিয়েছিল, এই যে মিত্তির একটা প্রশ্ন করেছে না যে আমি কি প্রমাণ কিন্তু দিতে হবে, ঠিক আছে, প্রমাণ কিন্তু, আরে তোমরাও কি প্রমাণ দিয়েছিলে? তোমাদের পক্ষের লোক কি প্রমাণ দিয়েছিল? আর মিত্তির, তুমি যদি কন্ট্রোভার্সি না ভালোবেসে থাকো, তাহলে এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দিনের পর দিন প্রমোট কি করে করলে? যখন এরা তোমার বউকে নিয়ে কন্ট্রোভার্সি চালিয়ে গেছে, এরাও কি সব কিছু প্রমাণ দিয়েছিল? এই যে এই ভিউয়ার যে লিখেছে, টিনাও কি দেখিয়েছিল যে তার বিয়ে হয়েছে? এক্স্যাক্টলি, একটা নোংরা ক্রিয়েটারের কথায়, নোংরা ক্রিয়েটার, একটু ভালো করে একটু শুনে নাও, হ্যাঁ, নোংরা ক্রিয়েটারের কথায় সবাই তো তাকে বিয়ে থেকে বাচ্চা সব বানিয়ে দিয়েছিলে। কার্মা ইজ ব্যাক, একদম কার্মা ইজ ব্যাক। নিজের কবর খুঁড়েছ, নিজেই পড়েছ, আর নিজে তো স্বীকার এখনো করছো, নিজে তো স্বীকার করছো এই যে কেউ একটা আছে, তাহলে লোকের বললে দোষ? হ্যাঁ, তুমি যে কাজটা করছো ওই বাচ্চার সামনে, বাড়ির মানে গার্জিয়ানদের সামনে, সেটা খুব ভালো কথা। আর অন্যের বেলায় সব দোষ, যতই হোক না কেন, যতই তোমার দিদিরা বলুক না কেন, আরে বাবা না না, ওরটা আলাদা, ও তো সংসার করতে করতেই করেছে। আরে কে বলতে পারে যে তোমার এই যে মেয়েটি, মানে মেয়ে বা মহিলা যে এসে এখন রয়েছে, এটা কি কোনো গ্যারান্টি আছে নাকি? তোমার দিদিরা বলে দিল আর আমরা শুনে নেব? এই যে তোমার আগে থেকে ছিল না, তাকে যে এখন তুমি এসে দেখাচ্ছ না, তার কি কোনো মানে আছে নাকি? হতেই তো পারে আগের সম্পর্ক, এখন তার প্রেজেন্সটা তুমি দেখাচ্ছ। আরে প্রেজেন্স যখন তুমি দেখিয়েছো, তাহলে তোমাকে তো শুনতেই হবে, তাই না? এত যখন ভিউজের লোভ, তাহলে আর তুমি সাবধান। আরে বাবা, এইগুলো বলে কি লাভ? কন্ট্রোভার্সি নিজেই একবার বলে, এই বলেটা কি রে ভাই? অ্যাকচুয়ালি চাইনি, এটা বলতে চাইনি। ওই যে দিদিরা, মানে দিদি স্পেশালি পাতানো দিদি, সে তো মনে আঘাত পেয়েছে না, আহারে, তাকে একবারও জানালোও না, কিচ্ছু জানালো না, এত বড় জীবনে পদক্ষেপ নিয়ে নিল, হুম, তো সে আঘাত পেয়েছে, সেই জন্য সেই চাপটা দিয়েছে, বুঝলে? আমি আমার ভিডিওতে কালকে একটা ভিডিও করে বলেছিলাম অবশ্য, যে একবারও কিন্তু কিচ্ছু বললো না, যে প্রমাণ কোথায়, এই টুকিটাকি দিদিকে কিচ্ছু বললো না। হতে পারে এরকম অনেকেই হয়তো ভিডিওতে বলেছে, সেই চাপ খেয়ে এবং এই পাতানো দিদির চাপ খেয়ে বলতে বসে গেছে। আর তাছাড়া বেচুমিত্তির তো কন্টেন্টের ভুকা, মানে কন্ট্রোভার্সির কন্টেন্টের ভুকা। এই যে টিনুকে নিয়ে দেখো, বিয়ে দিয়ে দিয়েছিল, বাচ্চা করিয়ে দিয়েছিল, কত কিছুই করেছিল, কিন্তু টিনু কিন্তু উত্তর দিতে আসতো না, শুধু উত্তর দিয়েছিল কাকে না, এই যে পাতানো দিদিকেই কিন্তু উত্তর দিয়েছিল, আর কিন্তু কাউকে উত্তর দেয়নি। কিন্তু এ তো কন্ট্রোভার্সি ভালোবাসার মেনেই তো নিচ্ছে, কন্ট্রোভার্সি হচ্ছে লাইফের পার্ট। তাই জন্য যে কোনো কন্টেন্ট নিয়ে এই বেচুমিত্তিরও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বুঝেছো? ও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো কন্টেন্ট যখন পেয়েছে, তখন কি আর বেচুমিত্তির ছেড়ে দেবে? তবে একটা জিনিস কিন্তু বুঝতে পারলাম, এই যে বেচুমিত্তিরের প্রেমটা, মানে এই যে উথালি পাথালি প্রেম, এর জন্য এই যে নতুন যিনি, তার জন্য যে এতটা প্রেম, বাবা উফ, এটা কিন্তু বুঝে গেছি, মানে প্রচুর গভীরে যাও ভালোবাসা। নালে ভাবতে পারছো এই যে তার প্রতি অন্যায় হচ্ছে, তা মানে সে কি কিছু দেখিয়েছে? বেচু কি তার ভিডিওতে বিয়ে দেখিয়েছে? মানে তাকে নিয়ে যে বাজে বাজে কথা বলছো তোমরা, হ্যাঁ আমরা বলিনি, এ বলেছো বাবা তোমারই দিদি, টুকিটাকি দিদি, বললাম না? সেখান থেকে উড়ে উড়ে এসছে ভিডিওতে, আমরা দেখেছি, সেইটা দেখেই আমরা বলেইছি যে হ্যাঁ, মনে হচ্ছে, এটাই মনে হচ্ছে,
তারপর শুনতে পাচ্ছি হ্যাঁ বলেছে তো তোমাদের পক্ষেরই দিদি। এবার দেখা যাক, তুমি আবার মামলা মোকদ্দমায় যাবে বলছো, সাবধান করে দিচ্ছ, এখন সাবধান করে দিয়ে নর্থ বেঙ্গলে ঘুরতে যাচ্ছ, আবার ওখান থেকে এসে আমাদেরকে বিশ্রাম বলবে। তো তখন ওই বিশ্রাম যখন বলবে তখন আমরা দেখতে পাবো যে এই মামলা মোকদ্দমা কাদের এগেনস্টে হয়, মানে মামলা যে করবে বলছো, লিগাল অ্যাকশান নেবে বলছো, সবাইকে দেখে নেবে, একেবারে স্ক্রিন রেকর্ড করে নিয়েছো, প্রাইভেট করে দিলেও কিন্তু লাভ নেই। যারা করেছে এই বিয়ের কথা, যারা বলেছে সেই কথা বলেছো, তো দেখবো সেটা পার্শিয়ালিটি না হয়, কারণ তোমার পক্ষের লোকই কিন্তু বলেছিল এবং সেখানে সমর্থনও জানিয়েছিল কিন্তু এর একজন দিদি বলেছিল, হ্যাঁ ঠিক কথাই, একজন দিদি বলেছিল একদম কনফার্ম নিউজ, আর একজন দিদি সমর্থন জানিয়েছিল যে হ্যাঁ ওর বাড়িতে এসে যখন বিয়ের আগে টিনুও থাকতে পারে তাহলে এই মহিলাও তার মানে রয়েছে, এই কথা বলেছিল। আগে তাদেরকে দাও, তারপরে যারা ওইখান থেকে খবর পেয়ে হ্যাঁ বলেছে হ্যাঁ খবর আমরাও পেয়েছি, হ্যাঁ তাছাড়া দেখেও বোঝা যাচ্ছে, একটা আন্দাজ করা যাচ্ছে, প্লাস তোমার ভিডিওতে ওই সিঁদুর, ও আমাকে ভালোবাসে, প্লাস এই হাত দেখা যাচ্ছে, মাথা দেখা যাচ্ছে, পা দেখা যাচ্ছে, নাইটি দেখা যাচ্ছে, এইসব দেখে ঠেকে যে ভিডিও করেছি, হ্যাঁ আমাদেরটা তো অনেক পরে, মানে অনেক পরের দোষ, আগে তো ওইদিকে তোমার দিকের লোকেদের তো আগে দাও, দিয়ে কেস দিয়ে আগে দেখাও যে এদেরকে কেস দিয়েছো, এদের কাছ থেকে প্রমাণ চেয়েছো, আগে সেটা দেখাও। যাই হোক এইটুকুই বলা ছিল মিত্তির। হেভি হেসেছি, কিন্তু দারুণ হেসেছি। যাই হোক ভিউয়ার্সরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। চলো টাটা।